বড়দিনের আগে ছাদ লোহার বিভিন্ন উপকরণ ব্যবহার করে যীশুখ্রিস্টের মূর্তি বানিয়ে তাক লাগালেন পূর্বস্থলী ১ নম্বর ব্লকের বড়কোবলা এলাকার রাজু বাগ এবং তার সঙ্গীরা। ফেলে দেওয়া জিনিস দিয়ে এখন আমরা তৈরি করছি। যে যীশুখ্রিস্ট রয়েছে আমাদের হাতে, আমরা এই যীশুখ্রিস্ট বানাচ্ছি। এখন কোথায় শিখলে এটা আমি রাজুদার এখানে আমাদের পাড়াতেই রাজুদার কাছে আমি শিখেছি। মানে কতক্ষণ লাগে এটা বানাতে? এটা বানাতে একদিনে প্রায় ৮-১০টা হামেশাই হয়ে যায়। এটা শিখে কি আপনার ইনকাম হচ্ছে? হ্যাঁ, নিজের হাত খরচটা চলছে। পড়াশোনা করছি, কলেজে আমি ফার্স্ট ইয়ারে পড়ি, তো সেখানে কলেজে আমার কিছু বইপত্র নিজের পড়াশোনাটার কাজেও লাগছে। এখান থেকেই হচ্ছে এটা? হ্যাঁ, এটা থেকেই হচ্ছে। কতজন কাজ করে এখানে? আমরা এখানে টোটাল এখন ৮জন কাজ করছি। তার তৈরি হাতের কাজের যীশুখ্রিস্ট বড়দিনের আগে দেশ বিদেশের বিভিন্ন জায়গায় পাড়ি দিয়েছে রাজু বাগ। এদিন শনিবার তিনি জানান, হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, দিল্লি, কলকাতা সহ দেশের বিভিন্ন প্রান্তে বড়দিনের আগে প্রায় ১৯০ পিস যীশুখ্রিস্টও পাড়ি দিয়েছে। এমনকি রাজুর এই উদ্যোগে তার পাশে দাঁড়িয়েছেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। রাজু আরও বলেন, এর আগে এলাকায় প্রচুর কচুরিপানার জলাশয় দেখতাম, সেগুলি দিয়ে বিভিন্ন উপকরণ তৈরি করেছি এবং স্থানীয় মহিলাদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। পরবর্তী সময় ছেলেদের জন্য এই ফেলে দেওয়া লোহার যন্ত্রাংশ দিয়ে বিভিন্ন উপকরণ তৈরি করা যায় তা করার চেষ্টা করেছি। একই সাথে স্থানীয় এলাকার ছেলেদেরকেও এই কাজ শিখিয়েছি, আর তারাও পড়াশোনার ফাঁকে ফাঁকে এই কাজে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে। মেনলি আমরা লোহার ছাদ থেকে যেগুলো আমরা পাচ্ছি সেইটা দিয়ে আমি এবছরে নতুন সংযোজন করেছি যীশুখ্রিস্ট। তো যীশুখ্রিস্টের উপর আমরা ফোকাস রেখে এখন যীশুখ্রিস্টই আমরা বানাচ্ছি। মেনলি কেন এই সময়টা যীশুখ্রিস্ট? সামনে 25শে ডিসেম্বর যীশুখ্রিস্টের জন্মদিন। সেই জন্মদিনটাকে সেলিব্রেট করার জন্য এবং যীশুখ্রিস্টকে সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমার এই নতুন ডিজাইন। হ্যাঁ, তো সেইটাই আমি বানাচ্ছি বছর। মানে কী আছে এই যীশুখ্রিস্ট? এখানে লোহার বিভিন্ন রকম ছাদ অংশ আছে, যখন কোলাপসেবল গেটের লকটা আছে, এখানে আপনার অ্যাডভেস্টার স্ক্রু আছে, লোহার বিভিন্ন রকম যে লোহার পাতি হয়, ছাদ পাতিগুলো, সেগুলো আমরা ইউজ করছি। এখানে লোহার একটা পাতি আছে, সেই পাতিগুলো আমরা ইউজ করছি। এখানে লোহার একটা বাটি আছে, হাফ বাটি বলা হয়, এটাকে আমরা ইউজ করছি হেড হিসাবে। কত ফুট হাইট হচ্ছে এটা আছে টোটাল 11 ইঞ্চি হাইট। আচ্ছা আচ্ছা। তো এই ধরনের ভাবনা কেন আপনার মনে? মেনলি আমার উদ্দেশ্য যে এই ছাদ রিসাইকেল যে মেটাল যেগুলো আছে সেগুলোকে আমরা একটা প্রোডাক্টের মধ্যে আমরা নিয়ে আসার চেষ্টা করছি। তো এবছরে যেটা করছি, যীশুখ্রিস্টকে আমরা বেশি ফোকাস রাখছি, কারণ যীশুখ্রিস্টটা সমস্ত ধর্মের মানুষ এটাকে সেলিব্রেট করে বড়দিন হিসাবে। তো সেই বড়দিনটাকে সকলের কাছে পৌঁছে দেওয়ার একটু অন্যরকম করে ভাবনা চিন্তা হিসেবে যীশুটাকে বানাচ্ছি। যে বিক্রি কেমন হচ্ছে এটা আমরা 200 পিস মতো বানিয়েছি, তার মধ্যে 190 পিস মতো আমাদের বাইরে চলে গেছে। আচ্ছা, কোথায় কোথায় গেছে? এটা গেছে আপনার ঝাড়খণ্ড, এখানে গেছে আপনার হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, দিল্লি গেছে, কলকাতাতে গেছে, অনেকজন নিয়েছে। আচ্ছা, কারা তৈরি করছে এই জিনিস? এখানে আমার পাড়ে গ্রামের ছেলে, এরা পড়াশোনার ফাঁকে এদেরকে আমি এরাই করে কাজগুলো। আমি একটা মডেল এদের ডিজাইন করে দিই, তারপরে এরাই প্রোডাকশনগুলো করে। আচ্ছা আচ্ছা। তা আপনি কীভাবে এই জিনিসটাকে তৈরি করা শুরু করলেন? মাথায় আসলো যে হঠাৎ যে ফেলে দেওয়া জিনিসগুলো আমরা কীভাবে কাজে লাগাতে পারি। যেরকম আমার কচুরি বানানি একটা করেছিলাম, তো তারপরে আমি দেখছি কচুরি বানাটা মহিলাদের জন্য, ছেলেদের জন্য কিছু একটা ভাবতে হবে, ছেলেরা যাতে এসব করতে পারে। আর এই একটা যে শিল্পকলার মধ্যে ছেলেগুলোর মধ্যে যদি শেখানো যায় এবং ওরা যদি এগুলো বানিয়ে যদি কিছু ইনকাম করতে পারে, রোজগার করতে পারে, তো সেই জন্য ওদের জন্য একটা ভাবনা চিন্তা। তো এরা কি সাথে যুক্ত? পড়াশোনার সঙ্গে যুক্ত 2-1 আছে, পড়াশোনা করেও না, তো তারা এই কাজগুলো মেনলি করে এখানে। এই পড়াশোনার ফাঁকে ফাঁকে এরা নিজেদের হাত খরচা, পড়াশোনার খরচা, নিজের জামা কাপড় এরা এইখান থেকে নিজেরাই করতে পারে। পূর্বস্থলী থেকে প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।